যদি মুমিন হতে চাও, যদি তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে চাও, এবারে তোমাকে সৎ কাজের আদেশ করতে হবে, তোমাকে অসৎ কাজ থেকে মানুষদেরকে ফারেক করতে হবে। এই আদেশ বলতে আল্লাহ রাব্বুল আলামিন অনুরোধকে বুঝান নাই। আদেশ তো ওই কাজকে বলে আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনি বলবেন আপনাকে এই কাজটি করতে হবে, এটাকেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আজকে আমাদের সমাজের অসংখ্য মানুষরা, আলেম ওলামারা মানুষদেরকে অনুরোধ করে মানুষদেরকে বুঝাবার চেষ্টা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আদেশ করবা সৎ কাজের দিকে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফারেক করবা, বিরত রাখবা, এটা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 104 নং আয়াতে কারিমা ডাক দিয়ে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাখ দিয়ে বলেন, হাবিব আপনি পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে বলে দেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এমন একটি দল থাকতে হবে যেই দলের মানুষেরা মানুষদেরকে সর্বাবস্থায় সৎ কাজের দিকে আহ্বান করবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে ফারেক করবে, এবং এরাই হলো প্রকৃত সফল কাম, এরাই হলো সাকসেসফুল উম্মা। আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে দেন। প্রিয় ভাইয়েরা আমার, সৎ কাজের আদেশ করতে বলেছে। আজকে আমাদের মুসলিম ভাইয়েরা অসংখ্য মানুষের জমায়েত করে সরকারের কাছে অনুরোধ করে কোনো বিষয়ের জন্য। এই যেমন কাদিয়ানিরা কাফের, তাদেরকে কাফের ঘোষণা করবার জন্য সরকারের কাছে অনুরোধ করে, বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের কাছে অনুরোধ করে। আমি বলতে চাই ওই সমস্ত আলেম ওলামাদেরকে, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গভর্নমেন্টের কাছে অনুরোধ করবার জন্য বলে নাই, আপনাদেরকে আদেশ করতে বলা হয়েছে। এখন আপনি আদেশ কিভাবে করবেন? আপনি 3 লক্ষ শুধু নয় 3 কোটি মানুষকেও যদি জমায়েত করেন, আর এই সমস্ত মানুষদেরকে জমায়েত করে আপনি যদি আদেশ করতে চান, আপনি আদেশ করতে পারবেন না। ওই পার্লামেন্টের ভিতরে মাত্র কয়েক শত মানুষ যদি বলে, তারা কলম দিয়ে লিখে দেয়, তাহলে এটাই আদেশ জারি হয়ে যাবে। আপনাদেরকে আমি বলতে চাই, ওই পার্লামেন্টের ভিতরে আপনারা ঢুকে পড়েন, ওই জায়গার মধ্যে আপনারা লোক পাঠিয়ে দেন যেখানে মাত্র কয়েক শত লোক, এই কয়েক শত লোক যেই কাজটি করবে, যেই কথাটি বলে দিবে, সেটাই আদেশ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আদেশ করতে, আমাদেরকে বলেছেন তোমরা নিষেধ করো অন্যায় কাজের। এবারে এই প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরা ফুসসিলাতের 33 নং আয়াতে কারিমা ডাক দিয়ে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে নবীজিকে রাখ দিয়ে বলেন, হাবিব আপনি মানুষদেরকে বলেন, সেই ব্যক্তির কথার চেয়ে আর ভালো কথা কার হতে পারে? ওই ব্যক্তির কাজের চেয়ে ভালো কাজ কার হতে পারে? ওই ব্যক্তির কর্মের চেয়ে ভালো কর্ম আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকাডাকি করে এবং নিজেরা নেক আমল করে, আর মানুষদেরকে পরিচয় দেয় আমরা তো সাধারণ একজন মুসলমান। প্রিয় বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু এতটুকুই নয়, কোরআনুল কারীমে আর এক আয়াতের মধ্যে সূরা লুকমান আল্লাহ তাআলা দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এবারে সূরা লুকমানের 17 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবীজি লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার পুত্র, হে আমার ছেলে, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করো, ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষদেরকে অন্যায় কাজ থেকে তোমরা বিরত রাখো। বন্ধুগণ আমার, আপনার চোখের সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে, আপনি চুপ করে আছেন, আপনি চোখ বন্ধ করে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, এটিতে আপনি নিজেকে দায় সারতে পারবেন না।
আপনি চলে যাচ্ছেন, ঠিক আছে, আপনি অন্যায় কাজ দেখে চুপ থাকার কারণে অন্যায় কাজ করার মতো সমান অপরাধে আপনি অপরাধী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি আমাদেরকে ডাক দিয়ে বলেন, তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ হতে তোমরা দেখো, ওই অন্যায় কাজকে তোমরা তোমাদের বাহুবল দ্বারা, তোমাদের শক্তি দ্বারা সেটাকে বন্ধ করে দাও। যদি তোমাদের শক্তির দ্বারা লাথি মেরে ভাঙতে না পারো, যদি তাদের বিরুদ্ধে তোমরা অভিযান চালাতে না পারো, তাদেরকে যদি তুমি শক্তি দ্বারা, থাপ্পড় দ্বারা যদি তাদেরকে সংশোধন করতে না পারো, এবারে তুমি তোমার বক্তৃতা দ্বারা এই অন্যায় কাজটা তুমি বিরত রাখো। তুমি যদি তোমার বক্তৃতার মাধ্যমে ওই সমস্ত অন্যায় কাজ থেকে সংশোধন করাতে না পারো, তাহলে তোমার তৃতীয় নম্বর কাজ হলো তোমার অন্তর দ্বারা এই কাজটাকে ঘৃণার সহিত প্রত্যাখ্যান করো। যদি তুমি এই তৃতীয় নম্বর কাজটা করো, এটা হবে তোমার ইমানের দুর্বলতার পরিচয়। আর এই দুর্বল ইমান একটা সময় তোমাকে কুফরির দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, আমরা যেন আমাদের সামনে কোনো অন্যায় কোনোদিন হতে না দেখি। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মুমিনদের গুরুত্বপূর্ণ একটা গুণ হলো, মুমিনরা সর্বদাই মানুষদেরকে সৎ কাজের আহ্বান করবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা হচ্ছে মুমিনদের অন্যতম একটি কোয়ালিটি।